আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপি দিয়ে মুরগি রান্না করব, সেই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। এখানে আমি একটা মুরগি নিয়েছি বাঁধাকপি দিয়ে রান্না করার জন্য। মুরগিটাকে ভালো করে ওয়াশ করে আমি পানির মধ্যে রেখে দিয়েছি। তাতে করে হবে কি, আপনার মুরগির মধ্যে হাড্ডি, এখানে তো ফ্রোজেন থাকে, তো হাড্ডির মধ্যে রক্তগুলা থাকে, তো পানির মধ্যে রেখে দিলে ওই রক্তগুলা হয়ে যাবে, এর জন্যই পানিতে রেখে দেওয়া। আর আমি এখন চুলাটা অন করে দিয়েছি। আর এখানে বাঁধাকপি আমি কুচি করে, এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, কুচি করে নিয়েছি। আমি এখানে হাফ কাপের একটু বেশি তেল দিয়েছি, কারণ এই বাঁধাকপি মুরগির মধ্যে তেলটা বেশি লাগে। এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, আমাদের পেঁয়াজটা বড়। আর দুটো তেজপাতা, কয়েকটা এলাচি আমি মুখটা ভেঙে দিয়েছি। আর আমি দারচিনি খুব একটা পছন্দ করি না, তো ছোট ছোট 2 টুকরা দারচিনি দিয়েছি। তো এখন পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি শক্ত হবে। চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে পেঁয়াজ থেকে একটা যে ফ্লেভার আসবে, সেটা মাংসের ভিতরে গেলে মাংসটা খেতে খুব মজা হবে। তাই পেঁয়াজটা একটু বাদামি করে নেবেন। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা কিন্তু আগে দিবেন, মশলার আগে, কারণ চিকেনটা পেঁয়াজের মধ্যে একটু কষিয়ে নিলে, ভেজে নিলে চিকেনটা খেতে মজা হয়। এখন আমি সামান্য আবার একটু লবণ দিয়ে দিব। তেলের মধ্যে চিকেনটাকে ভালো করে ভেজে নিব, চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এখন আমার চিকেনের এই যে কালারটা চেঞ্জ হয়েছে, এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, আর আপনার 2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে ভালো করে আমি মশলা কষিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন নিচে মশলাটা যেন না পুড়ে যায়, এর জন্য এখন সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। সামান্য, যত কষাবেন তত ভালো হবে। এখন আমি এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেব, তাতে করে কালারটাও সুন্দর হবে আর বেশি ঝাল হবে না। এই মরিচটা কোনো ঝাল থাকে না, অল্প সামান্য একটু ঝাল থাকে। মুরগিটা ভালো করে কষিয়ে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু মুরগিটা কষাবো। মুরগিটা যত কষাবেন তত খেতে ভালো হবে। আমি এই যে ঢাকনা দিয়ে দিয়ে বারবার একটু ঢেকে খুলে খুলে
আমি কষিয়ে নিয়েছি। আমার সেই অতটুক পানি লেগেছিল। আপনাদের এর মাঝখানে যদি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য পানি লাগে তাহলে পানি একটু দিয়ে নেবেন, কোনো ব্যাপার না। মুরগিটা সিদ্ধ হতে হবে। আমার মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে বাঁধাকপিগুলি দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমি সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাফ কাপের মতো পানি দিব, বেশি দিব না, কারণ বাঁধাকপি থেকে কিন্তু পানি উঠবে। দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম লোতে করে দেব। এর মাঝখানে একটু নেড়ে চেড়ে দিবেন। ব্যাস একদম রেডি। এইরকমই রাখবেন, একটু ভিজা ভিজা, একদম ড্রাই করবেন না। আর এই পর্যায়ে আপনারা লবণ ঝাল সব কিছু চেক করে নেবেন। আমি নামানোর আগ দিয়ে একটু কয়েকটা এরকম কাঁচামরিচ দিয়ে দিব। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। চুলাটা কিন্তু একদম লো করে দিয়েছি, কারণ তেলটা উপরে উঠবে। আর নামানোর আগে অবশ্যই ভাজা তেলে নেওয়া জিরার গুঁড়াটা দিতে হবে। জিরাটাকে ভালো করে ফ্রাই প্যানে দিয়ে তেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এটা অবশ্যই দিবেন। এই যে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলাটাকে একটু লোতে 3 থেকে 4 মিনিট রেখে দিব। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। এখন শুধু পরিবেশনের পালা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।